आजकल एक भिडियो फुटेज सबार सामने आसছে जगतगुरु रामभद्राचार्य महाराज एवं प्रेमानंदजी महाराजेर निये देखा जाच्छे भिडियोटीते जगतगुरु रामभद्राचार्य महाराज प्रेमानंदजी महाराज के नाकि सरासरि चैलेंज दें जे तिनि संस्कृत बोलते जानेन ना एवं এই ভিডিওটি দেখা মাত্রই নানান মন্তব্য ও বিতর্ক শুরু হয়েছে নেট মাধ্যমে। তবে আজকে এই নিয়ে আপনাদের জানাবো, আর যারা রামভদ্রাচার্য মহারাজকে চেনেন না সেই নিয়ে তারাও জানতে পারবেন। তবে বলবো ভিডিওটি ভালো লাগার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কমেন্টে লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আসলে জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজ প্রেমানন্দজি মহারাজকে সরাসরি চ্যালেঞ্জ দেননি বলেই তিনি জানান। প্রেমানন্দজি সম্পর্কে তার বিবৃতি থেকে প্রাথমিক ভুল বোঝাবুঝির পরে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথমে ভিডিওটি ভাইরাল হলেও পরের ভিডিওটিতে জগৎগুরু রামভদ্রাচার্যজি বলেছেন প্রেমানন্দজি তার পুত্র সম এবং তার আগের যে প্রেক্ষাটি তিনি ব্যক্ত করেছিলেন সেটিকে ভুল ব্যক্ত করা হচ্ছে। এর মাধ্যমে প্রেমানন্দজি মহারাজকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না এবং তারপরেই প্রেমানন্দজি মহারাজকে তার পুত্র সম বলার পরে নেট মাধ্যমে বিতর্ক কমে যায়। তবে এটি বুঝলেন যে এই ঘটনাটি পুরোপুরি ভুল বোঝাবুঝির জন্য হয়েছিল বলেই জানান জগৎগুরু রামভদ্রাচার্যজি মহারাজ। তবে আপনাদের যেমন প্রেমানন্দজি মহারাজকে তার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি, তবে আজকে ব্যাখ্যা দিচ্ছি কে জগৎগুরু রামভদ্রাচার্যজি মহারাজ। তবে শুনে নিন। জগৎগুরু রামভদ্রাচার্যজি মহারাজ হলো একজন অন্ধ আধ্যাত্মিক স্বামীজি। তিনি সংস্কৃত বিশেষজ্ঞ। শৈশব থেকে অন্ধ থাকা সত্ত্বেও তিনি 22টি ভাষার উপর বই লেখেন। তিনি 240টিরও বেশি বই লিখেছেন এবং 50টিরও বেশি গবেষণাপত্র লিখেছেন। তিনি চিত্রকূটে তুলসীপীঠ এবং জগৎগুরু রামভদ্রাচার্য প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। রামভদ্রাচার্যজি মহারাজ 2 মাস বয়স থেকে অন্ধ। 17 বছর বয়স পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শিক্ষা পাননি। তবুও রামভদ্রাচার্যজি মহারাজ 22টি ভাষা বলতে পারেন এবং তিনি ভোজপুরি, সংস্কৃত, হিন্দি এবং আরও বেশ কয়েকটি ভাষায় একজন স্বতঃস্ফূর্ত কবি এবং লেখক। তুলসীদাসের রামচরিত মানস এবং হনুমান চাল্লিশার উপর হিন্দি ভাষ্য, অষ্টাধ্যায়ীর উপর পদ্যের একটি সংস্কৃত ভাষ্য এবং প্রস্থানত্রয়ী শাস্ত্রের উপর সংস্কৃত ভাষ্য, সংস্কৃত ব্যাকরণ, ন্যায় এবং বেদান্ত সহ বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের জন্য তিনি স্বীকৃত। তিনি ভারতে তুলসীদাসের একজন শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত এবং রামচরিত মানসের একটি সমালোচনামূলক সংস্করণের সম্পাদক। তিনি রামায়ণ এবং ভাগবতের একজন কথাশিল্পী। তার কথা অনুষ্ঠানগুলি ভারত এবং অন্যান্য দেশের বিভিন্ন শহরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন চ্যানেলে তার এই কথাগুলি সম্প্রচারিত হয়। তিনি বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতাও। তিনি তার জীবনে অসংখ্য পুরস্কার প্রাপ্তি করেছেন। তবে তিনি কিভাবে এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন এই নিয়ে একটি ভিডিওতে বলা সম্ভব নয়। পরের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। তবে আমরা যেমন জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজের কথা শুনলাম বা জানলাম, তেমনি প্রেমানন্দজি মহারাজের কথা আপনাদের আগেই বলেছি একটি ভিডিওর মাধ্যমে। যারা দেখেননি তারা গিয়ে একবার ভিডিওটি দেখে আসুন, আর যারা দেখেছেন তারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওটিতে, তার জন্য তাদের কাছে আমি আপ্লুত। তবে বলবো ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি। প্রেমানন্দজি মহারাজ এবং জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজ দুজনের শ্রেষ্ঠ দুটি ব্যক্তি। আমি কখনোই একটি ভিডিওর মাধ্যমে বিচার করতে পারবো না কে মহান। আশা করি এর উত্তর দিতে আপনারাও পারবেন না। তবে আপনারা যদি এর উত্তর দিতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আর জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজের জীবনী নিয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন, নিশ্চয়ই ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
থাকুন ভক্তির সাথে। আর আপনারাই বলুন তো দেখি, কে মহান? আছে আপনাদের কাছে উত্তর?